نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا وقال تعالى كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون صدقت يا رب العالمين عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن حجرا يقذف به في جهنم هوى 70 خريفا قبل أن يبلغ قعرها أو كما قال عليه الصلاة والسلام ঐতিহাসিক ইউনিয়ন পরিষদ জামি মসজিদের সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে সশ্রদ্ধ সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই সাথে মহান রবের শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে মুহররম মাসের শেষ সপ্তাহে এবং শেষ তারিখে মহান রবের ঘরে আসার তৌফিক করে দিয়েছেন। এই জন্য শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। ঈমানের চেতনা জাগ্রত ইসলামের সুমহান আদর্শের বিপ্লবী দাওয়াত মানুষের কাছে পৌঁছিয়েছেন এবং দ্বীন কায়েমের বার্তা নিয়ে যিনি এসেছিলেন তিনি হচ্ছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারই উপরে দরুদ পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে মাসটি আমরা অতিবাহিত করলাম এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস ছিল, যে মাসের নাম ছিল কি মুহররম। এই মুহররম শব্দের অর্থই হচ্ছে যুদ্ধ বিগ্রহ থেকে আমাদেরকে বিরত থাকা, ঠিক কিনা? দাঙ্গামা হাঙ্গামা থেকে বিরত থাকা, ছিনতাই চাঁদাবাজি থেকে বিরত থাকা। অথচ এই মাসেই চাঁদাবাজি, ছিনতাই, মানুষ খুন, এরপরে হচ্ছে চুরি, এগুলি দেখা যাচ্ছে, সম্প্রতি লক্ষ্য করে দেখা যাচ্ছে যেগুলি বেশি হয়েছে এই মাসে, ঠিক কিনা? অন্যান্য মাসের তুলনায় যেই মাসে এগুলি করতে নিষেধ করা হয়েছে তুলনামূলকভাবে দেখা গেল যে এই মাসে এই কাজগুলি বেশি হয়েছে। সুতরাং ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়গুলি নিষেধ করেন সেই বিষয়গুলি বেশি ঘটে। এগুলি কে করায়? এগুলির কাজ কার? শয়তানের কাজ। কার কাজ? শয়তানের কাজ। যেটা নিষেধ করবে মানুষ সেটা করে বসবে, ভালো কথা বলবেন সেটা শুনবে না, মন্দের দিকে ডাকবেন সেদিকে মানুষ হাঁটবে, ঠিক কিনা? মসজিদে ডাকবেন মসজিদে আসবে না, বাজারের দিকে ডাকবেন এক কাপ চা খাওয়ার জন্য মাগরিব থেকে নিয়ে রাত 12টা পর্যন্ত থাকবে, কোনো অসুবিধা নেই, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন।
এই পৃথিবীতে যত মানুষ আমি পাঠিয়েছি, যত প্রাণী পাঠিয়েছি, সমস্ত প্রাণীকেই মৃত্যুর স্বাদ চাকতে হবে। এই পৃথিবীর থাকার জায়গা না। এই পৃথিবী থেকে আমাদেরকে চলে যেতে হবে। এই পৃথিবী শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন তার পরিচয় লাভ করার জন্য। অল্প কিছু সময় দিয়ে আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে। বান্দা, আমি তোমাদেরকে পরীক্ষা করার জন্য এই পৃথিবীতে পাঠালাম। অল্প কিছু সময় দিয়ে তোমাদেরকে আমি এই পৃথিবীতে পাঠালাম। এই সময়ের কি মূল্যায়ন করো তোমরা, এটাই আমি দেখতে চাই, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এটা দেখার জন্যই আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়ে দিলেন। অল্প কিছু সময় দিয়ে পাঠিয়ে দিলেন। আর এই পৃথিবী থেকে আমাদেরকে চলে যেতে হবে। চলে যাবার সময় যে মানুষগুলো পৃথিবী থেকে চলে যাবে, সেই মানুষগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে শহীদের মর্যাদা দিবেন, আবার কিছু মানুষকে শহীদের মর্যাদা দিবেন না। কিছু মানুষকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দেবেন কাল কিয়ামতের ময়দানে, আবার কিছু মানুষকে হিসাব নিকাশ নিয়ে তারপরে তাদের জাহান্নাম হবে অথবা জান্নাত হবে, ঠিক কিনা? 7 শ্রেণীর ব্যক্তির মৃত্যুকে শহীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 শ্রেণীর ব্যক্তির মৃত্যুকে শহীদের সাথে তুলনা করা হয়েছে। যারা আল্লাহর পথে জিহাদ করেছে, আল্লাহর পথে সময় দিয়েছে, আল্লাহর পথে লড়াই করেছে, আল্লাহর দিন কায়েম প্রতিষ্ঠা করার জন্য জীবন দিয়েছেন, সেই ব্যক্তিদেরকে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ বলে ঘোষণা করে দিয়েছেন। আর এই শহীদদের হিসাব কাল কিয়ামতের ময়দানে নেওয়া হবে না, তাদেরকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দেওয়া হবে। জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো পেটের পীড়ায় মৃত্যু যে ব্যক্তি হবে, যে ব্যক্তির পেটের অসুবিধায়, পেটের রোগের কারণে পেটের ভিতরে এমন রোগ হয়েছে, সেই রোগের কোনো ওষুধ নাই, ওষুধ খেতেছে কিন্তু কোনো কাজে লাগে না, এমন ব্যক্তি সমাজে আছে না না আছে? দেশের ভিতরে আছে না না আছে? সারা বিশ্বের ভিতরে আছে না না আছে? অবশ্যই আছে। এই লোকগুলোর ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, যারা পেটের পীড়ায় যন্ত্রণাদায়ক অবস্থাতে মৃত্যুবরণ করবে, তারাও কাল কিয়ামতের ময়দানে শহীদের মর্যাদা লাভ করবে। আরেকবার জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এদেরকে শহীদ হিসেবে গণ্য করা হবে কাল কিয়ামতের ময়দানে। 3 নম্বরে আগুনে পুড়ে যারা মৃত্যুবরণ করবে, কেউ তো সহজে আগুনে পুড়ে মৃত্যুবরণ করতে চায় না, চায় নাকি? আপনার উপরে আগুন ঢেলে দেওয়া হোক আর আপনি মরে যান, চাবেন নাকি? এটা কেউ চাবে না। একটি দল, একটি গোষ্ঠী মসজিদের ভিতরে অবস্থান করছে, আর এই সময় কেউ যদি এসে আগুন ঢেলে দেয়, এটা আমরা চাবো নাকি? চাবো? এটা কেউই চাবো না। একটি স্কুলের ভিতরে অনেক সন্তান সেখানে লেখাপড়া করছেন, আর সেখানে আল্লাহর তরফ থেকে অথবা শয়তানের তরফ থেকে যদি আগুন সেখানে এসে কাউকে জ্বালিয়ে দেয়, আল্লাহ রাসূল বলেছেন সে ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে শহীদের মর্যাদা দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই যে গত সোমবারে মাইলস্টোন স্কুলের যে অবস্থা ঘটেছিল, বিমান বিধ্বস্ত হয়েছে, সেখানে যিনি বিমান চালক তিনিও জানে না যে আমার আজকে শেষ দিন, আমাকে শেষ হয়ে যেতে হবে, এটা কেউ জানে না। জানে নাকি? যারা নিচে আছে তারাও জানে না। যারা স্কুলে শিক্ষক, শিক্ষার্থী এবং শিক্ষিকা যারা আছে তারাও জানে না যে আজকে আমাদের শেষ দিন, আমাদেরকে শেষ হয়ে যেতে হবে, আখিরাতে পরপারে দিতে হবে, এটা কেউ জানে না। আল্লাহ রাসূলের ভাষ্য অনুযায়ী আল্লাহ রাসূল যেভাবে হাদিস বর্ণনা করে গেছেন, হাদিসের ভাষ্য অনুযায়ী আল্লাহ রাসূল বলেছেন, যারা আগুনে পুড়ে মারা যাবে কাল কিয়ামতের ময়দানে তাদেরকে শহীদের মর্যাদা দেওয়া হবে। আরেকবার জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এরা তো জানে না, ছোট মানুষ, নাবালক, বেশিরভাগই নাবালক, তাই না? যারা দেখেছেন, যারা পেপার পত্রিকা দেখেছেন, যারা ইউটিউবে দেখেছেন, আবার যারা ফেসবুকে দেখেছেন, আবার কেউ সেখানে সরাসরি গিয়ে যারা দেখেছেন, তারা বলেছেন
যে সেখানে যে সমস্ত বাচ্চা লেখাপড়া করে সেগুলি একেবারে ছোট ছোট বাচ্চা, কচিকাঁচা বাচ্চা সেখানে লেখাপড়া করতেছিল। আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায় সেই স্থানে এই বিমানটি বিধ্বস্ত হয়ে গেল, আর আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দাগুলি সেখানে শেষ হয়ে গেল। ঠিক কিনা? সুতরাং ভাইয়েরা আমার, এদেরকে শহীদের মর্যাদা দেওয়া হয়েছে আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী। এরপরে 4 নম্বরে হচ্ছে পানিতে ডুবে কেউ যদি মারা যায়, এমন ব্যক্তি পানিতে ডুব দিয়েছে আর সেখানে উঠতে পারছে না, আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে এসে তার জান কবজ করে ফেলছে, এমন ব্যক্তিকেও আল্লাহ রাসূল বলেছেন শহীদের মর্যাদা দেওয়া হবে। সুবহানাল্লাহ। 5 নম্বরে হলো কোনো কিছুর নিচে চাপা পড়ে কেউ যদি মৃত্যুবরণ করে। গত সপ্তাহের ঘটনা, একজন ব্যবসায়ীকে পাথর নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। শুনছেন না? ঢাকায় একজন লোককে সাদাবাজেরা, সন্ত্রাসীরা তার উপর যে নিপীড়ন করেছে, জুলুম অন্যায় অবিচার করেছে, তাকে মেরে ক্ষান্ত হননি, তারপরেও তার উপরে বড় পাথর চাপা দিয়ে বড় পাথর নিক্ষেপ করে করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এমন ব্যক্তিকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরাও কাল কিয়ামতের ময়দানে শহীদের মর্যাদা লাভ করবে। সুবহানাল্লাহ। 6 নম্বরে হলো নিউমোনিয়া জাতীয় রোগ যদি কারো ভেতরে স্পর্শ করে, নিউমোনিয়া জাতীয় কোনো রোগ যদি ধরে আর সেই রোগে আক্রান্ত হয়ে মানুষ যদি মারা যায়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাল কিয়ামতের ময়দানে তাদেরকে শহীদদের কাতারে দাঁড় করিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। 7 নম্বরে হলো যে নারী গর্ভ অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই নারীকেও কাল কিয়ামতের ময়দানে শহীদের মর্যাদা দেওয়া হবে। সুবহানাল্লাহ। সুতরাং ভাইয়েরা আমার, শহীদরা কাল কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। আরেকবার জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এখন শহীদরা তো বিনা হিসাবে জান্নাত চলে গেল, এখন কথা হলো আরো যে দুনিয়াতে মানুষ জুনুস আছে, এই মানুষদের কি অবস্থা হবে, তাদের হিসাবটা কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাল কিয়ামতের ময়দানে তাদেরকে হিসাব দিতে হবে। এই পৃথিবীতে যারা বেঁচে থাকবে, বেঁচে থাকাকালীন যারা আল্লাহর হুকুম অনুযায়ী জীবনকে পরিচালনা করবে, আল্লাহর কোরআন অনুযায়ী জীবনকে পরিচালনা করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাল কিয়ামতের ময়দানে তারা হিসাব দিয়ে জান্নাতে যাবে। যাদের হিসাব ভালো হবে, যারা কোরআনকে সামনে রেখে জীবনকে পরিচালনা করেছে, শরীয়তকে সামনে রেখে জীবনকে পরিচালনা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে এই কোরআনের বদলতে তাদেরকে জান্নাতবাসী করে দেবে। সুবহানাল্লাহ। আর জাহান্নামে যাবে কারা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন সাউরহিকুহু সাউদা। আল্লাহর বিরোধিতা যারা করবে, কোরআনের বিরোধিতা যারা করবে, ইসলামের বিরোধিতা যারা করবে, শরীয়তের বিরোধিতা যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে এই কাফেরদেরকে সাউদ পাহাড়ে উঠাবে, আর সেই সাউদ পাহাড়ে ওঠার পরে তাদেরকে সেখান থেকে জাহান্নামে নিক্ষেপ করবে। জোরে চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর বিরোধিতা করেছে পৃথিবীতে, আল্লাহর কোরআনের বিরোধিতা করেছে, শরীয়তের বিরোধিতা করেছে, এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তাদেরকে পাকড়াও করবেন, তাদেরকে ধরবেন, ছেড়ে দেবে না। কাল কিয়ামতের ময়দানে তাদেরকে জাহান্নামে যে নিক্ষেপ করবে, আর সেই জাহান্নাম যে কত গভীর, কত নিচে, এ সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই। আল্লাহ রাসূল বলেছেন যদি জাহান্নামের মুখ থেকে একটি পাথর নিক্ষেপ করা হয় আর সেই পাথরটি নিচে যেতে যেতে 70 বছর পর্যন্ত লেগে যাবে, তবু তার শেষ প্রান্তে পৌঁছতে পারবে না। জাহান্নাম এত গভীর, এই গভীর জাহান্নামের ভিতরে এই মানুষদেরকে ফেলে দেওয়া হবে কাল কিয়ামতে। ঠিক কিনা? আমার মতো আপনার মতো যত মানুষ এই পৃথিবীতে বসবাস করছেন, সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে যারা আল্লাহর বিরুদ্ধে করবে, আল্লাহর কোরআনের বিরোধিতা করবে,
আল্লাহ এখানে খুঁজবেন না কে মৌলানা সাহেব, কে হাফেজ, কে কারি সাহেব, কে মাস্টার সাহেব, কাউকে আল্লাহ তাআলা খুঁজবে না। আল্লাহ রাব্বুল আলামিন তারা আমলনামা দেখবে, আমলনামা ঠিক কিনা, আমলনামা দেখে আমলনামার দিকে লক্ষ্য করবেন, লক্ষ্য করে সেই বান্দাকে জাহান্নামে দেবেন অথবা জান্নাতে দিয়ে দিবেন। যাদের আমলনামা ভালো হবে তারাই জান্নাতে প্রবেশ করতে পারবে, আর যাদের আমলনামা খারাপ হবে তাদেরকে জাহান্নামে দিয়ে দেওয়া হবে। এখানে লক্ষ্য করবে না যে কে মাদবর সাহেব, কে সর্দার সাহেব, লক্ষ্য করবে নাকি কে 50 বিঘা সম্পত্তির মালিক, কে ঠেলাওয়ালা, কে রিক্সাওয়ালা, কে ভ্যানওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন এগুলি কাল কিয়ামতের ময়দানে খুঁজবেন না। সুতরাং ভাইয়েরা আমার, সাউথ পাহাড় থেকে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবেন। আর একবার জোরে চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আযাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। তাদের পরে এমন লোকেরা আবির্ভাব হয়েছে যারা সালাতকে নষ্ট করে দিয়েছে, প্রবৃত্তির অনুসরণ করেছে, সালাতকে নষ্ট করেছে, প্রবৃত্তির অনুসরণ করেছে। দুইটি কাজ যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তাদের জন্য আলাদা একটি সেক্টর তৈরি করেছেন, আলাদা একটি বাড়ি তৈরি করেছেন, আলাদা একটি কারাগার তৈরি করেছেন। আর সেই কারাগারটির নাম হচ্ছে গাই নামক কারাগার। কি কারাগার? গাই। এই গাই নামক কারাগারের মধ্যে তাদেরকে নিক্ষেপ করা হবে। কারণ হচ্ছে তারা এই পৃথিবীতে দুইটি কাজ করবে। একটা কাজ হচ্ছে সালাতকে তারা নষ্ট করে দিয়েছে, আর একটি কাজ হচ্ছে প্রবৃত্তির অনুসরণ করেছে। প্রবৃত্তির অনুসরণ মানে হচ্ছে যে মন গড়া জীবনযাপন করেছে, মন গড়া জীবনযাপন করেছে আর সালাতকে নষ্ট করে দিয়েছে। যারা ভ্যানালা রয়েছেন, ভ্যান চালাইতে চালাইতে নামাজের সময় নষ্ট করে দিয়েছেন, নামাজকে নষ্ট করে দিয়েছেন। যারা ঠেলাওয়ালা রয়েছেন, ঠেলা চালাইতে চালাইতে নামাজের সময়কে নষ্ট করে দিয়েছেন, নামাজকে নষ্ট করে দিয়েছেন। এরপরে যারা দোকানদার রয়েছেন, দোকানদারি করতে করতে নামাজের সময়কে নষ্ট করে দিয়েছেন, নামাজকে নষ্ট করে দিয়েছেন। যারা চাকরিজীবী, চাকরি করতে করতে নামাজের সময়কে নষ্ট করে দিয়েছেন, নামাজকে নষ্ট করে দিয়েছেন। তারপরে যারা জমিদার, জমির মধ্যে যারা খাটাখাটি করেন, তারা জমি নিয়ে ব্যস্ত রয়েছেন, তারা নামাজকে নষ্ট করে দিয়েছেন। যারা কোটি কোটি টাকার মালিক, ব্যাংকে অবস্থান করছেন, ব্যাংক ব্যালেন্স তৈরি করেছেন, সেই চিন্তায় তারা বিভোর হয়ে গেছে, তারা নামাজকে নষ্ট করে দিয়েছে আর প্রবৃত্তির অনুসরণ করেছে, মন গড়া জীবনযাপন করেছে। আরে আমি বড়লোক মানুষ, আমি সম্পদশালী ব্যক্তি, গরিব মানুষরা যাবে মসজিদের ভেতরে, আমি সম্পদশালী ব্যক্তি কেন মসজিদের ভেতরে যাব? কেন আমি নামাজ আদায় করব? কেন আমি গরিব মানুষদের কাতারে দাঁড়াবো? এই অহমিকা, এই অহংকার তাদেরকে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামে নিয়ে যাবে। এখান থেকে কেউ তাদেরকে বাঁচাতে পারবে না। একজন মন্ত্রী, একজন এমপি, একজন চেয়ারম্যান, একজন মেম্বার সাহেব যদি মনে করে আমরা অনেক কিছু হয়ে গেছে, আমাদেরকে আর মসজিদের ভিতরে যাওয়া লাগবে না, আসে না এরকম? এমপিরা, মন্ত্রীরা মসজিদে যাইতে চায় না। কি জানি মসজিদের ভেতরে গেলে মসজিদে দান করা লাগে নাকি, খয়রাত করা লাগে নাকি, এলাকার মানুষ আমাদেরকে ধরে নাকি, এই মনে করে তারা মসজিদে আসে না। আবার যখন ক্ষমতা পেয়ে যায়, ক্ষমতার আসনে যখন বেশ বসে যায়, ক্ষমতার চেয়ারে যখন বসে যায়, আর তাদেরকে খুঁজে পাওয়া যায় না। ঠিক কিনা? মিথ্যা কথা কইলাম? মিথ্যা কথা কইলাম? সত্য কথা ভাইরা আমার। যখন ক্ষমতায় বসে যাবে তখন সলিমুদ্দি ভাই আর কলিমুদ্দি ভাই তার কোনো খোঁজে আপনারা পাবেন না। তার কারণ হলো সে এখন দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছে। এখন তার নামাজের সময় কোন দিক দিয়ে চলে যাচ্ছে সে আর বলতে পারছে না। মানুষের দাঁড়ে দাঁড়ে বারে বারে গিয়ে রাত্রেবেলায় রাত্রের অন্ধকারে ভোটের কথা বলে তার কাছ থেকে ভোট চেয়ে নিয়েছে, কিন্তু এখন আর দেখা করে না।
তার সঙ্গে যদি কেউ দেখা করতে যায় তারপরেও তাকে কেউ পাবে না, খুঁজেও পাবে না। মোবাইল করবেন, মোবাইল করলে আর সেই মোবাইল ধরে না, ঠিক কিনা? এগুলি বাস্তবতা থেকে আমি বলছি, এগুলো বাস্তব কথা ভাইরা আমার। যখন বিপদে পড়বেন, যেই লোকটার আপনার দরকার, সেই লোকটার কাছে যখন আপনি যাবেন, আপনার সেই লোকটার সম্পর্কে যথেষ্ট জ্ঞান হয়ে যাবে। আপনাকে বোঝাতে হবে না, আমাকে বোঝাতে হবে না। যতক্ষণ পর্যন্ত বিপদে না পড়বেন ততক্ষণ পর্যন্ত বুঝবেন না আপনাকে কে সম্মান বেশি করে আর আপনাকে কে বেশি স্নেহ করে, আদর করে, কে আপনার কথা শোনে আর কে মানে না। এগুলি সম্পর্কে আপনার যথেষ্ট জ্ঞান হয়ে যাবে। সুতরাং যতক্ষণ পর্যন্ত বিপদে পড়বেন না ততক্ষণ পর্যন্ত এই নেতাদেরকেও আপনি চিনতে পারবেন না, ঠিক কিনা? সুতরাং ভাইয়েরা আমার, এই জনগণ পৃথিবীতে সালাতকে নষ্ট করে দিচ্ছে, হেলায় হেলায় সময় নষ্ট করে দিচ্ছে, হেলায় হেলায় নামাজকে নষ্ট করে দিচ্ছে। নামাজটাকে মামুলি ব্যাপার মনে করে। মসজিদে গেলে পাঞ্জাবি পরতে হবে, মাথায় টুপি দিতে হবে, এরপরে ভালো মানুষ সেজে মসজিদের ভিতরে যেতে হবে। এখন তারা মনে করে আমরা টাকাওয়ালা হয়েছি, সম্পদওয়ালা হয়েছি, আমাদের তো এখন আর মসজিদে যাওয়ার দরকার নাই। মসজিদে যাবে যারা গরিব মানুষ, দুঃখী মানুষ, অসহায় মানুষ, এগুলি মসজিদে যা ভর্তি হয়ে যাবে। তাদের ধারণা হচ্ছে এগুলি, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যিনি যত রাজা এই পৃথিবীতে রয়েছে সমস্ত রাজার রাজা হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। কে? সমস্ত রাজা রাজাকে আল্লাহ রাব্বুল আলামিন। যত ধনবান আছে এই পৃথিবীতে সমস্ত ধনবানের ধনবান হচ্ছে আল্লাহ, ঠিক কিনা? এই সম্পদ দিয়েছে কে? আল্লাহ। সম্পদ দিয়েছে কে? আল্লাহ। টাকা পয়সা দিয়েছে কে? আল্লাহ। এই জমিন কার? আল্লাহর। আসমান কার? আল্লাহ। সব কিছু আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা মানুষকে কিছু সময়ের জন্য কে মুলকিয়ত দিয়েছে, কিছু সময়ের জন্য তাকে পরীক্ষা করার জন্য কিছু সম্পদ দিয়েছে, কিছু টাকা দিয়েছে, কিছু সম্মান দিয়েছে, ঠিক কিনা? এই আল্লাহ তাআলা এই সম্মান দেন মানুষের মন বোঝার জন্য। কতক্ষণ দেখি সে আমার দিকে কতক্ষণ আমার আরাধনা কতক্ষণ করে, আমি যে তাকে দান করলাম আমাকে কতটুকু সে চেনে। এই জন্য আল্লাহ তাআলা তাকে কিছু সময় দিয়েছে আর কিছু সম্পদ দিয়েছে, দিয়ে তাকে আল্লাহ তাআলা পরীক্ষা করছে। সে তো বুঝতেছে না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে বলছেন, أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। অল্প কিছু সময় দিয়ে আমি পৃথিবীতে পাঠিয়ে দিয়েছি, আর তারা কি করছে? তারা সালাতকে নষ্ট করে দিচ্ছে। এই দুনিয়ার মহিবরে তারা সালাতকে নষ্ট করে দিচ্ছে আর প্রবৃত্তির অনুসরণ করছে, অর্থাৎ মন করা জীবনযাপন করছে। এই মন করা জীবনযাপন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তাদেরকে গাই নামক জাহান্নামে নিক্ষেপ করবেন। আরেকবার জোরে চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। জাহান্নামের নাম রয়েছে গাই। কি নাম? গাই। এটা জাহান্নামের নাম কি? গাই নামক জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করা হবে। তাদের জন্য আলাদা বাড়ি করা হবে, তাদের জন্য আলাদা বাড়ি আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন, আর সেই বাড়িতে তাদেরকে স্থান দেওয়া হবে। আর একবার জোরে চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা সামনে এবং পশ্চাতে মানুষের দোষ বর্ণনা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য একটি জাহান্নাম বানিয়ে রাখছেন। কথা বুঝেন নাই? প্রত্যেকটি লোকের জন্য আলাদা আলাদা জাহান্নাম রয়েছে, প্রত্যেকটি লোকের জন্য আলাদা আলাদা জান্নাত রয়েছে। আবার যে লোকগুলি জাহান্নামে যাবে তাদের জন্য আলাদা আলাদা জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন বানায় রাখছেন। আর সেই লোকগুলো পৃথিবীতে যদি না থাকবে, এই পৃথিবীতে সেই লোকগুলো যদি না থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কাদের জন্য এই জাহান্নাম বানাবে? ঠিক কিনা? এই লোক তো দরকার আছে না? না বোঝেন নাই আমার কথা? যাদের জন্য জাহান্নাম বানাবে তাদের জন্য আলাদা লোক লাগবে না? সেই সিফতের লোক লাগবে কিনা? আন্দাজে তো একজনকে জাহান্নামের ভিতরে দেবে না, দেবে নাকি? জাহান্নামের উপযোগী করে তাকে জাহান্নামে দেওয়া। কথা বোঝেন নাই ভাই? জাহান্নামের উপযোগী করে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, আর যে জান্নাতের উপযোগী তাকে জান্নাতের উপযোগী করে তাকে জান্নাতে ঠেলে দেওয়া হবে। সে কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা সামনে এবং পশ্চাতে মানুষের দোষ বর্ণনা করে তাদেরকে কাল কিয়ামতের ময়দানে যে জাহান্নামটি দেওয়া হবে, আর সেই জাহান্নামটির নাম হচ্ছে ওয়াইলুন। কথা বোঝেন নাই? ইমাম সাহেব কি বলল না বলল, মৌলানা সাহেব কি বলল না বলল, মুয়াজ্জিন সাহেব কি বলল না বলল, মাস্টার সাহেব কি বলল না বলল, এরপরে মাতবার সর্দার কি বলল না বলল, এগুলি নিয়ে সমালোচনা হতে থাকে। সমালোচনা সামনে করলেও সেরকম গোনা হবে, পিছনে করলেও সেরকম গোনা হবে। যারা সামনে করবে তাদের জন্য ওয়াইলুন নামক দোজখ, আবার যারা পিছনে করবে তাদের নাম ওয়াইলুন নামক দোজখ। নাউজুবিল্লাহ কবেন না? সমাজে আসে না এই সমস্ত লোক? কি ভাই আছে না? সমাজে আসে না? না আছে। এই লোকগুলি সমাজের মধ্যে আছে বিধায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত তৈরি করেছেন। এই লোকগুলি কিয়ামত পর্যন্ত থাকবে। যতদিন পর্যন্ত এই কোরআন থাকবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না, আর যতদিন পর্যন্ত এই পৃথিবীতে এই ধরনের লোক থাকবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকগুলির জন্যই এই কোরআনের আয়াতটি এমনভাবে নাজিল করেছে, প্রত্যেক যুগে যুগে এই লোকগুলি বিদ্যমান থাকবে। না বুঝেন নাই? একবার কইয়া দিয়ে শেষ হয়ে গেছে? শেষ হয় নাই। একবার ওয়াজ করে দিচ্ছে আল্লাহ তাআলা, শেষ হয়েছে? শেষ হয় নাই। এমন ওয়াজ করছে, এমন বক্তব্য দিচ্ছে আল্লাহ তাআলা যে এই বক্তব্য কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এমন বক্তব্য দিচ্ছে কোরআনের ভিতরে, এই বক্তব্য কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আর এই আয়াতের সিফত অনুযায়ী যে সমস্ত লোকের প্রয়োজন সেই লোকগুলো আল্লাহ তাআলা সমাজের মধ্যে বিদ্যমান রাখছে। তা না হলে এই আয়াত একবার বক্তব্য দিয়ে দিচ্ছে আল্লাহ তাআলা সেই ১৫০০ বছর আগে, ঠিক কিনা? ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা এই আয়াতের বক্তব্য দিয়ে দিয়েছেন। তাহলে এই আয়াতের বক্তব্য আর দেওয়ার দরকার নাই, আল্লাহ তাআলা একবার দিয়ে দিছে। আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে এই বক্তব্য সাজিয়েছেন, যতদিন পর্যন্ত কিয়ামত হয় নাই ততদিন পর্যন্ত এই বক্তব্য চলতে থাকবে। এই মানুষগুলো সমাজের মধ্যে যতদিন পর্যন্ত থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতের বক্তব্য চলতে থাকবে। সুতরাং ভাইয়েরা আমার, যারা পিছনে এবং সামনে যারা মানুষের দোষ বর্ণনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তাদের জন্য ওয়াইলুন নামক একটি জাহান্নাম বানায়া দেবে। আর একবার জোরে চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। তাহলে জাহান্নামে যাওয়ার আশা আছে আমাদের? জাহান্নামে যাওয়ার আশা আছে? জাহান্নামে কেউ যেতে চায় না, সবাই জান্নাতে যেতে চায়। জান্নাতে যেতে গেলে এই কাজগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে ভাইয়েরা আমার। এগুলো কোনো গল্প গুজব নয়, এগুলো মন করা কোনো কথা নয়, এগুলি হচ্ছে কোরআনের ভাষ্য, আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের যে স্তরগুলি তৈরি করেছেন, ৭টি স্তর আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে তৈরি করেছেন। আর এই ৭টি স্তরে ৭ ধরনের লোকদেরকে আল্লাহ তাআলা জায়গা দিয়ে দেবেন। জাহান্নামের ৭টি স্তর রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন। তাদের জন্য নির্ধারিত করে রাখা হয়েছে জাহান্নাম। লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। এবং সেই জাহান্নামের ৭টি দরজা হবে। আর এই ৭টি দরজা দিয়ে সাত ধরনের লোককে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভেতরে প্রবেশ করাবে। ৭টি দল হবে। এই পৃথিবীতে যত মানুষ আসছেন আর চলে গেছেন, এই পৃথিবী শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে এসেছেন, আবার যত মানুষ চলে গেছেন, কাল কিয়ামতের ময়দানে সকলকে যখন একত্রিত করা হবে, যারা জাহান্নামের উপযোগী, যারা এই কাজগুলো করে যাবে, এই ধরনের সংখ্যাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করবেন। আর একত্রিত করে এই ৭টি দরজা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ৭টি দল তৈরি করবেন। আর এই ৭টি দল এই ৭টি দরজা দিয়ে প্রবেশ করবেন। জোরে চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। আর সেই দলের উপযুক্ত কারা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই দরজা দিয়ে প্রবেশ করার উপযুক্ত কারা হবে? ভাইরা আমার, যারা নাস্তিক্যবাদের পথ পাড়ি দেবে,
নাস্তিক্যবাদের পথ পাড়ি দিয়ে যারা অগ্রসর হবে কাল কিয়ামতের ময়দানে এই 7টি দরজা দিয়ে তারা জাহান্নামে প্রবেশ করবেন। আর একবার জোরে চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। নাস্তিক্যবাদ হচ্ছে যে একেবারে অস্বীকার করা, বাস্তব বিশ্বাসী যারা বাস্তব বিশ্বাসী তারাই হচ্ছে নাস্তিক। যারা বাস্তব বিশ্বাসী বোঝেন, বাস্তব বিশ্বাসী হলো একটি গাছ আপনি গেড়েছেন, কিছুদিন পরে গাছটা হয়েছে, আস্তে আস্তে মোটা হয়েছে, এটা আপনি দেখতেছেন, কিন্তু আল্লাহ যে করতেছে সেটা আপনি বিশ্বাস করছেন না। এটার নাম হলো বাস্তব বিশ্বাসী। গাছটি মোটা হয়েছে, গাছটা এখন কাটতে হবে, কাটার পরে সেটা দিয়ে আপনি টেবিল তৈরি করতে পারেন, সেটা দিয়ে আপনি স্যাঁত তৈরি করতে পারেন, সেটা দিয়ে আপনি খাট তৈরি করতে পারেন। এগুলি হচ্ছে বাস্তব বিশ্বাসী। এই বাস্তব বিশ্বাসী যারা শুধু বাস্তবকে বিশ্বাস করে আর আল্লাহ রব্বুল আলামিন যে এগুলির পিছনে কাজ করেছেন সে বিশ্বাস তারা করে না, এরাই হচ্ছে নাস্তিক। এরাই হচ্ছে নাস্তিক। তারা আখিরাতকে বিশ্বাস করে না। যারা নাস্তিক তারা আখিরাতকে বিশ্বাস করে না। যারা চিৎকার করে বলে মুসলমান, ঠিক কিনা? এই নাস্তিক যারা হবে, যারা নাস্তিক্যবাদের পথ যারা পাড়ি দেবে কাল কিয়ামতের ময়দানে, জাহান্নামের যে 7টি দরজা আছে এই 7টি দরজা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। আর একবার জোরে চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। এরপরে যারা শিরকের পথ পাড়ি দেবে, যারা শিরকের মধ্যে মুবতলা থাকবে, কাল কিয়ামতের ময়দানে এমন একটি দল আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করবেন যারা শিরকের মধ্যে মুবতলা আছে, এদের একটি দল হবে আর সেই দলটিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আরেকটি দরজা দিয়ে প্রবেশ করিয়ে দেবেন। আর একবার চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। এরপরে যারা মুনাফিকি করবে, ফাসিকি করবে, যারা ফুজ্জারি করবে, তাদের একটি দল হবে, এই দলটিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে ঠেলে দেবেন। আর একবার জোরে চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। যারা অশ্লীলতার মধ্যে জীবন কাটিয়ে দিচ্ছেন, খারাপ পথে জীবন কাটিয়ে দিচ্ছেন, এরপরে নিপীড়ন করছেন, জুলুম অন্যায় অবিচার করছেন, যারা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য একটি দল তৈরি করবেন। আর সেই দলকে 7টি দরজার যে কোনো একটি দরজা দিয়ে প্রবেশ করিয়ে দেবেন। জোরে চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। সুতরাং ভাইয়েরা আমার, কাল কিয়ামতের ময়দানে মুনাফিকদের একেবারে সর্বনিম্ন স্তরে জায়গা হবে, জাহান্নামের একেবারে নিচ তলায় তাদের জায়গা হবে। একটু আগে আমি বলেছি জাহান্নাম এত গভীর, এত গভীর, 70 বছর পর্যন্ত যদি একটি পাথর নিক্ষেপ করা হয় আর সেই পাথরটি যেতে থাকবে, তারপরেও তার শেষ প্রান্তে সেই পাথরটি পৌঁছতে পারবে না। তাহলে বোঝেন এর জাহান্নামের গভীরতা কত বেশি। জাহান্নাম এত গভীর, সেই জাহান্নামের নিচ তলায় মুনাফিকদেরকে জায়গা দিয়ে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদেরকে জাহান্নামের একেবারেই নিচতলায় জায়গা দিয়ে দেওয়া হবে। আরেকবার জোরে চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। সুতরাং এগুলি থেকে আমাদেরকে বাঁচতে হবে, ঠিক কিনা? এগুলি থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। কিছু মানুষ আছে যে পিছনে বদনাম করে আর সামনে এসে আন্তরিকতা দেখায়। এই লোকগুলি হচ্ছে প্রকাশ্য শত্রুর চাইতেও খারাপ, প্রকাশ্য শত্রুর চাইতেও ভয়ঙ্কর, প্রকাশ্য শত্রুর চাইতেও ভয়ঙ্কর। সুতরাং এই লোকগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। সুতরাং ভাইরা আমার, এই কোরআনুল কারীমের নির্দেশ অনুযায়ী, শরীয়তের নির্দেশ অনুযায়ী যদি আমরা জীবনযাপন না করি, তাহলে কাল কিয়ামতের ময়দানে এই 7টি যে দরজা রয়েছে, 7টি যে স্তর রয়েছে জাহান্নামের, এই 7টি দরজা দিয়ে আমাদেরকে ঠেলে দেওয়া হবে জাহান্নামের ভেতরে। যদি চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। আর যদি কোরআনের নির্দেশ অনুযায়ী জীবনকে পরিচালনা করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক জীবনকে পরিচালনা করি, তাহলে কাল কিয়ামতে আমাদের ঠিকানা জান্নাত। যদি চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের যাওয়ার কাজগুলি করা